ঢাকা শহরের ভিতর এরকম খোলামেলা জায়গায় একটা জায়গাতে এত কিছু বোধহয় আর কোথাও পাওয়া যায় না। সি ফুড থেকে শুরু করে হাঁসের মাংস, নেহারি, চটপটি, ফুচকা যেই কোনো আইটেমের ফাস্ট ফুড সবকিছুই কিন্তু এই একটা জায়গাতে পেয়ে যাবেন। অনেকেই হয়তো বুঝে গিয়েছেন কোন জায়গার কথা বলছি। আমি আজকে বউবাজারের কথা বলছি। একটু ঢাকা শহরের জ্যাম ঠেলে একটুখানি ফাঁকা জায়গা নিরিবিলি অনেক অনেক মজার খাবার খেতে হলে কিন্তু আপনাকে একবার হলেও বউবাজার যেতে হবে। গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস কিংবা নেহারি অথবা সি ফুড যা কিছুই বলেন সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। একদম নিজের হাতে তুলে নিতে পারবেন আপনার পছন্দের খাবারটা। আমরা প্রথমে এখানে নেহারি নিয়ে নিচ্ছি। নেহারি হচ্ছে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। এরপর আমরা গরুর বট এবং গরুর কলিজা নিয়েছি। গরুর কলিজা খেতে কিন্তু আমি অনেক পছন্দ করি। আমরা ৩ জন গিয়েছিলাম। তো ৩ জন ভিন্ন ভিন্ন রকম খাবার নিলাম যাতে করে ৩টা খাবারের স্বাদই নিতে পারি। তবে আমি বলব এই দোকানের সবথেকে মজার খাবার ছিল গরুর কলিজা। যারা গরুর কলিজা খেতে পছন্দ করেন একবার হলেও এই দোকানটা ভিজিট করবেন। তো আমরা খাবারগুলো নিয়ে এসেছি। খাবারগুলো খেয়ে এখন আপনাদেরকে জানাচ্ছি কেমন লেগেছে। শুরুতেই তো বলে দিয়েছি কোন খাবারটা বেশি মজা। আমার কলিজাটা অনেক পছন্দ। কলিজাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। নেহারিটাও ভালো ছিল, তবে একটা স্মোকি ফ্লেভার আসছিল। হয়তো অনেকের কাছে স্মোকি ফ্লেভারটাই ভালো লাগে, কিন্তু আমার কাছে কেন যেন এই স্মোকি ফ্লেভারটা ভালো লাগে না। আর গরুর বটা আমি অত একটা পছন্দ করি না, তারপরেও রান্নাটা বেশ ভালো ছিল। ভালো জিনিসের প্রশংসা কিন্তু সবসময় করতেই হয়। এরপর আমরা সি ফুড আইটেমে চলে আসছি। সি ফুড খেতে অনেকে পছন্দ করেন, আবার অনেকের ভালো লাগে না। তবে আমরা আজকে নিয়েছিলাম একটা লবস্টার এবং একটা ক্রাব। এখানে বিভিন্ন প্রাইজের লবস্টার, ক্রাব, কোরাল মাছ, অনেক টাইপের মাছ আছে। যে যে টাইপের মাছ খেতে পছন্দ করেন সেগুলোই নেবেন। তবে আমার কাছে মনে হলো কাঁকড়ার মাসালা থেকে বারবিকিউটা খেতে বেশি মজা। মাসালাটায় অনেক বেশি মশলা থাকে। যারা বেশি মশলা খেতে পছন্দ করেন তারা মাসালাটা ট্রাই করবেন। তবে আমার কাছে মনে হলো বারবিকিউটা বেশি ভালো লেগেছে। না, এখানে যে আমরা লবস্টার বারবিকিউ খেয়েছিলাম সেটা খেয়ে বুঝতে পেরেছি আমরা একটা বারবিকিউ নিয়েছিলাম এবং একটা নিয়েছিলাম মাসালা। আমি রেসিপিটাও খানিকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাছে না এই রেসিপি জিনিসটা ভালো লাগে। ওই যে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ঠিকই ধান ভাঙে। নিজে যেহেতু এই রেসিপি নিয়ে ঘাটাঘাটি বা রান্নাবান্না করে থাকি, সেজন্য দেখা যায় এগুলোর প্রতি আমার আলাদা রকম একটা নেশা থাকে। যে কোনো জায়গায় গেলেই চেষ্টা করি কিভাবে তৈরি করলো বা রেসিপি কী এটা একটু জানার বা আপনাদের সঙ্গে শেয়ার করার। এই তো এই যে কাঁকড়ার মশালাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো কাঁকড়ার মাসালা শেষ করে এরপর আমরা একটুখানি চাপ খেয়েছিলাম। চাপের আর ভিডিও নেওয়া হয় নাই, কারণ তখন আমার মনে ছিল না খেতে খেতে আমি আসলে ভুলে গিয়েছিলাম। এরপর একটু মনে হলো গরম গরম চা খাবো। তো চা খাওয়ার আগেই একটুখানি ফুচকার এখানে ঢু মারলাম। এই ফুচকাগুলো খেতে একদমই ভালো না, এগুলো আমি কাউকে বলবো না খেতে। অনেকে অবশ্য অনেকের কাছেই ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে এখানে একটা ফুচকাও খেতে ভালো লাগে নাই। কেন জানে আমার এই হাঁড়ি পাতিলের মধ্যে এই জিনিসগুলো শুধু দেখতেই ভালো লাগে। এরপর গরম গরম ১ কাপ চা খেয়ে আজকে বিদায় নিচ্ছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।